চলে এলাম। এতদিন ধরে ধ্যান করছি, তবুও ওই বদমাশগুলোর কথা ভুলতে পারছি না। এখনো ওদের কথা মনে পড়ে ধ্যান ভেঙে গেল। বুঝতে পেরেছে, ওই বদমাশ ছেলে মেয়েগুলো আর অদৃশ্য ম্যাজিশিয়ানটাকে জব্দ করতে না পারলে আমার শান্তি। অনেক অনেক জ্বালিয়েছিস তোরা আমায়, অনেক জ্বালিয়েছিস। ওম হিং টিং ছাট ছু ওম হিং টিং ছাট ছু। এবার দেখ আমি তোদের কিভাবে শায়েস্তা করি। আইসক্রিম, 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 আইসক্রিম। ইস, পকেটে আজকে একটাও টাকা নেই। কি গো, আইসক্রিম খাবে নাকি? চকলেট আছে, ভ্যানিলা আছে, স্ট্রবেরি আছে, বাটারস্কচ আছে। তোমার কাছে তো সবই আছে কাকু, কিন্তু আমার কাছে আজকে একটাও টাকা নেই। না না, টাকা লাগবে না, টাকা লাগবে না। আজ আমার অনেকগুলো আইসক্রিম বেঁচে গেছে। যদি চাও তাহলে আমি তোমাকে বিনে পয়সাতেই দিতে পারি। বিনা পয়সাতে মানে ফ্রিতে? তাহলে তো আমি দুটো খাবো, একটা চকলেট আর একটা স্ট্রবেরি। এই নাও, এই নাও, না খাও, খাও, খাও। রে, কি বলছিস রে চিচি করে? কিছুই তো শুনতে পাচ্ছি না। নে, এবার বল, কি বলছিস বল। তোমার আইসক্রিমে কি ছিল? আমাকে ঠিক করে দাও না প্লিজ। তোমরা যখন আমাকে সবাই মিলে হেনস্থা করলে তখন আমি আবার তোমায় কখন হেনস্থা করলাম? কে তুমি? দেখবি আমি কে? এই দেখ। ও হিং টিং ছাট ছু ব্ল্যাক ভাল্চার। আমি ব্ল্যাক ভাল্চার। এবার দেখ কেমন লাগে। ও ভাল্চার কাকু, প্লিজ আমায় ঠিক করে দাও না প্লিজ, প্লিজ। কেন আমাকে নিয়ে হাসি ঠাট্টা করার সময় মনে ছিল না? আর তাছাড়া তোদের ম্যাজিশিয়ান বন্ধু তো আছে, তাকে বল, সে ঠিক করে দেবে। আমি ওর বাড়িতে গিয়ে দেখবো কেমন করে তোকে ঠিক করে দেয়। ও হিং টিং ছাট ছু ফু। বাবা, 10টা বেজে গেল, এখনো ছেলেটা ঘরে ফিরলো না। কি গো,
তুমি এখানে দাঁড়িয়ে? দেখো না, গাপুটা এখনো বাড়ি ফেরেনি। আমার না খুব চিন্তা হচ্ছে গো। কোথায় গেছে? কিছু বলে গেছে নাকি? না তো, বিকেলে যেমন খেলতে যায় তেমনই গিয়েছিল। দাঁড়াও দাঁড়াও, আমি একটু আশেপাশে দেখে আসি। গাব্বু! 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 বাবা ও বাবা বাবারি বাবারি ও বাবারি গাব্বু! কোথাও তো সাড়া পাচ্ছি না, কি হলো? গাব্বু! গাব্বু! এই তো আমি বাবা। ছেলেটা তো এখানেও নেই, কোথায় গেল? ছেলে ধরে টরে নিয়ে গেল না তো? গাব্বু! গাব্বু! ও বাবা বাবা ও বাবা বাবা, তাহলে কি আমাকে সারা জীবন এভাবে পিঁপড়ে হয়ে কাটাতে হবে? আচ্ছা, আমাদের পঞ্চপাণ্ডবের দলটা যে ভেঙে যাবে, তার জন্য বুটুদের খুব কষ্ট হবে না? ওরা কি আমায় চিনতে পারবে না? কাল সকালে একবার চেষ্টা তো করেই দেখি। গাব্বুটা কোথায় গেল বলতো? আমরা কি আর কোনোদিন খুঁজে পাবো না তাকে? এই তো আমি। এই স্যারকে এত কাছ থেকে যখন খুঁজে পাচ্ছিস না, তাহলে তোরা আমাকে কেউ খুঁজে পাবি না। ইস, কি হলো রে রানী? দেখ না, আমার গায়ে কোথা থেকে একটা ফোঁটা জল পড়লো। জল? কিন্তু বৃষ্টি তো পড়ছে না, তাহলে আবার জল আসবে কোথা থেকে? ঠিক বলেছিস। এই একবার ভালো করে গাছের পাতার দিকে তাকা। এই এক ফোঁটা জলের কথা ভেবে এখন সময় নষ্ট করলে চলবে না। এখন সবার আগে আমাদের গাব্বুকে খুঁজে বের করতেই হবে। এই ওরা তো চলে যাচ্ছে, কিছু একটা করে ওদের বোঝাতেই হবে। এই গাছটাতে এত পিঁপড়ে না। আমাকে যখন কেউ চিনতেই পারছে না, আমি তাহলে এখানে থাকবোই না। বাবা, সে সকাল থেকে হেঁটেই যাচ্ছি, এখনো পর্যন্ত ফুলবাহারি বেরোতে পারলাম না। না, আর পারছি না, একটু রেস্ট নিই। আমি গাব্বু, একটু বিশ্রাম নিতে এখানে এসেছি। ও বাবা, তুমি আবার কেমন পিঁপড়ে? তোমার মুখটা তো মানুষদের মতো। আরে আরে, কাঁদছো কেন? আমি তো তোমায় খারাপ কিছু বলিনি, শুধু বললাম তুমি পিঁপড়ে নও। আমার মা বাবা বন্ধুরা কেউ আমাকে চিনতে পারছে না, আর এইদিকে তুমি বলছো আমি নাকি পিঁপড়েও না। তাহলে আমি কোথায় যাই বলো তো? এইদিকে কাল বিকেল থেকে না খেতে পেয়ে পেটের ভেতরে আগুন জ্বলছে। আইডিয়া! আমি যদি সবকিছু বড় বড় করে একটা কাগজে লিখে বুটুকে দেখাই। হ্যাঁ, তাই করি। বাড়িতে গিয়ে চিরকুটটাতে লিখি। এত বড় পৃষ্ঠা তো আমি বয়ে নিয়ে যেতেই পারবো না। তাহলে হ্যাঁ, আমি বরং খাতাটার পৃষ্ঠাটা একটু ছিঁড়ে নিয়ে যাই। বাপরে বাপ, কি ভারী! বাপরে বাপ, ভাবিয়ে গেলাম। কিন্তু একটুকু পরে বুটুকে কিছু বুঝতে পারবে না, আর একটু তো লিখতেই হবে। হ্যালো, বুটু একটুকুটাকে নিশ্চয়ই বুঝতে পারবে। আরে বাপরে বাপ, যাই এই বাড়িটাকে বুটুর বাড়িতে রেখে
দেখে আসি। ইস, গাব্বুটা যে কোথায় গেল একটু ভালো লাগছে না। ওমা, এই কাগজটা আবার কিসের? আর এখানেই বা এলো কি করে? কই দেখি তো। এ কি? এটা তো একটা চিঠি। দেখি তো কি লেখা আছে। সামনে তাকিয়ে দেখ, আমি কি কি পিঁপড়ে হয়ে গেছি। গাব্বু মানে আমাদের গাব্বু পিঁপড়ে হয়ে গেছে। ও কোথায়? কোথায় তুই? আর চিঠিটাই বা কোথা থেকে এলো? গাব্বু নয় তো? এই যে আমি বুঝতো, আমি এখানে। এই গাব্বু, তোর একই অবস্থা। আর কি করেই বা হলো এসব? বলছি সব বলছি। আরে দাঁড়া, কিচ্ছু শুনতে পাচ্ছি না। এবার বল, তোর এইরকম হাল কি করে হলো? ব্ল্যাক ভাইচার আমাদের শায়েস্তা করার জন্য আর তোকে শাস্তি দেওয়ার জন্য আমাকে এমন করে দিয়েছে। উফ, এই ব্ল্যাক ভাইচারটা তো ভীষণ পাজি। আর ও কি ভাবলো ও একাই ম্যাজিক জানে? আমি তোকে ঠিক করে দেবো গাব্বু, তুই কোনো চিন্তা করিস না। পুশ পুশ পুশ, লেমন জুস। তুই তো হচ্ছে না রে বুদ্ধু। কি হলো? দাঁড়া, আরেকবার চেষ্টা করে দেখি। পুশ পুশ পুশ, লেমন জুস। কিছুই তো হচ্ছে না রে বুদ্ধু। তাই তো দেখছি। ঠিক আছে, তুই মন খারাপ করিস না রে গাব্বু, কিছু না কিছু একটা উপায় তো ঠিক বেরো। তার আগে সবাইকে তোর কথা জানিয়ে আসি। আর তুই এখানেই থাক, কিন্তু কোথাও যাবি না। ফুসফুস লেমন জুস। আসছি, হ্যাঁ। আমি তো ভাবতেই পারছি না আমাদের গাব্বুর এরকম হাল হয়েছে। কিন্তু ভূতুর ম্যাজিক কাজ করছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি, ও নিশ্চয়ই কোনো স্পেশাল ম্যাজিক করেছে ওর ওপর। আর ওই ম্যাজিকের মন্ত্র ওই শুধু একা জানে। তাই ব্ল্যাক ভাইচার ছাড়া গাব্বুকে কেউ ঠিক করতে পারবে না। ম্যাজিশিয়ান, বাড়িতে আছো নাকি? আরে, এটা সেই ব্ল্যাক ভাইচারের গলা না? হ্যাঁ, তাই তো। চল তো গিয়ে দেখি। হ্যাঁ, চলো। কোথায় তুমি? খুঁজে পাওনি তোমার বন্ধুকে? ও, তোমরাও আছো দেখছি। এরই মধ্যে বন্ধুর নতুন রূপ দেখে নিয়েছো নিশ্চয়ই। কেমন দেখলে? ওকে জিজ্ঞেস করো যে ও কেন গাব্বুকে পিঁপড়ে বানিয়ে দিয়েছে। তুমি গাব্বুর সাথে এরকম কেন করেছো? তোমাদের ম্যাজিশিয়ান বন্ধু তো আমার সাথে অনেক কিছু করেছে। তা সেও নিশ্চয়ই এখানেই আছে। পেরেছে গাব্বুকে ঠিক করে দিতে? পারবে না, কিছুতেই পারবে না। আমি ছাড়া ওকে কেউ ঠিক করতে পারবে না। আর তোমার ম্যাজিশিয়ান বন্ধু যদি চায় তাহলে আমি গাব্বুকে ঠিকও করে দিতে পারি। শুধু তার বদলে একটা ছোট্ট জিনিস চাই। রাজি। লজেন্স দাদা, তুমি ওকে বলো যে আমি সব কিছুতে রাজি। কিন্তু জিনিসটা কি? তোমাদের ম্যাজিশিয়ান বন্ধুর ম্যাজিকের সব মন্ত্র। অসম্ভব, এটা হতে পারে না। আমরা কিছুতেই এটা হতে দেব না। এটা তোমরাই ঠিক করো। তবে এটুকু মনে রেখো, ও ম্যাজিক না দিলে কিন্তু গাব্বু সারা জীবন পিঁপড়েই থেকে যাবে। যদি আমার প্রস্তাবে রাজি থাকো তাহলে কাল বিকেলে জঙ্গলের ফাঁকা জায়গায় তোমাদের বন্ধুকে গাব্বুকে নিয়ে আসতে বলো। শুধু দুজন, তোমাদের আসার দরকার নেই, মনে থাকে যেন। প্লিজ ভূতু, এটা করিস না। না গো লজেন্স দাদা, গাব্বুর জন্য আমাকে এটা করতেই হবে। গাব্বুর মা বাবাকে দেখেছো? সারাক্ষণ শুধু কেঁদেই চলেছে। কিন্তু তোর ম্যাজিক তো চলে যাবে ভূতু। তাতে কি? তোর
তোমরা বন্ধুরা তো আমার সাথেই আছো, আর আমরা পঞ্চপাণ্ডব তো একসাথেই থাকবো। আর কোনো কথা বলার সময় নেই, বিকেল হয়ে গেছে, আমি আসি। সাবধানে যাস মোটু। ঠিক আছে। কখন আসবে? কখন আসবে? এখনো আসছে না কেন? এত দেরি করছে কেন? ও, তোমরা এসে গেছো। ভেরি গুড, ভেরি গুড। দ্য ম্যাজিশিয়ান, এবার আমার সামনে এসো দেখি। এমনিতেই শক্তি চলে গেলে তো অদৃশ্য হতে পারবে না। আরে একই দেখি, এই যে পুচকে ম্যাজিশিয়ান, এইটুকু মেয়ে আমার সঙ্গে চ্যালেঞ্জ দিস, এবার শাস্তি পা। দে 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 আমাকে, দে 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 দে, তো সব ম্যাজিক পাওয়ার আমাকে দিয়ে দে। তুমি আগে গাব্বুকে ঠিক করে দাও বলছি। কখনো না, আগে পাওয়ার তারপর কাব্বু। আগে কাব্বুকে ঠিক করে দিলে যদি তুই পালিয়ে যাস। সেটা তো তুমিও করতে পারো, আর তাছাড়া তুমি আমার পাওয়ার নিলে তোমার আর আগের পাওয়ার কাজ করবে না, তখন গাব্বুকে কি করে ঠিক করবে? তাই ওকে আগে ঠিক করো, আর না হলে আমরা চলে যাচ্ছি। দাঁড়াও, ঠিক আছে, আমি রাজি। তারপর কিন্তু আমার পাওয়ার চাই, পাওয়ার চাই। ওম রিম ক্রিম ছু হুম। গাব্বু, ঠিক আছিস তো? হ্যাঁ। খুশি? এবার পাওয়ার দাও। বেশ, তুমি আগে চোখ বুজে ওই ঢিপিটার ওপর পদ্মাসনে বসো। নড়াচড়া করবে না কিন্তু, নড়লে কিন্তু পাওয়ার যাবে না। ঠিক আছে, আমি এই ঢিবির উপর উঠলাম। এবার আমি এই বসলাম, পদ্মাসনে বসলাম, এক চুলো নড়বো না। এবার তোমার পাওয়ার আমাকে দাও, দাও বলছি। আমার জন্য পুতুর এই অবস্থা, কিছু একটা করতেই হবে। কি করি? হ্যাঁ, আইডিয়া। পিঁপড়ে বন্ধু, গাব্বু না, তুমি ঠিক হয়ে গেছো? তোমাকে সব পরে বলছি, এখন আমার খুব বিপদ, আমাকে সাহায্য করো প্লিজ। কি সাহায্য বলো? ওই লোকটা খুব দুষ্টু, ওকে কোনোভাবে শাস্তি দাও।
চল পুতু দেখে আসি। এ বাবা পুতু কি হয়েছে রে? ও অমন করছে কেন? পিঁপড়েগুলো ওকে শাস্তি দিয়েছে। আমি তোদের দেখে নেব, তোদের দেখে নেব। আগে পুকুরে নামি, পিঁপড়েগুলো তাড়াই, তারপর তোদের দেখে নেব। পুকুরে জল থাকে তো। পুষ্পুস পুষ 11 চুষ। বেশ